আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা দাখিল 2025 অংশগ্রহণ করতেছো, তোমাদের আগামী যাদের পরীক্ষা হলো ইসলামের ইতিহাস, তো ইসলামের ইতিহাস সাজেশনটি এখানে পেয়ে যাবে। আর বিজ্ঞান বিভাগের যাদের পদার্থবিজ্ঞান তোমাদের সাবজেক্ট রয়েছে, পদার্থবিজ্ঞানের সাজেশনটাও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ ইসলামের ইতিহাস আমরা সাজেশনটি দিয়ে দিচ্ছি। তো এমসিকিউর জন্য অবশ্যই কিন্তু তোমাদের মেন বইটা পড়তে হবে। আর আমরা যে টপিকগুলো এখানে দিব, যেহেতু এটা সৃজনশীল বিষয়, টপিকগুলো দিয়ে দিব। টপিকগুলো যদি পড়ো তোমাদের সিকিউ এমসিকিউ দুইটাই তোমাদের কাজে আসবে। তো সেজন্য আমরা তোমাদেরকে এখানে যে টপিকগুলো পড়লে খুব উপকারে আসবে সেই টপিকগুলো কিন্তু দিয়ে দিব এখানে। তো দেখো এখানে প্রথম অধ্যায় প্রাক ইসলামী পটভূমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন। তো এখানে দেখো ক অংশ আরবের ভৌগোলিক অবস্থা ও জাহিলিয়াত যুগের বিবরণ। তো ক অংশ থেকে এখানে তোমাদের যা যা পড়তে হবে, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, ধর্মীয় অবস্থা, অর্থনৈতিক অবস্থা, তারপর সাংস্কৃতিক অবস্থা। তো এখানে অবস্থার মধ্যে যা যা রয়েছে তার মধ্যে যা যা ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু একটু বোল্ড করে কালো করে দেওয়া রয়েছে। তো তারপরে আমরা চলে যাচ্ছি নিচের দিকে। দেখো খ অংশের মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন। মাক্কি জীবনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম পরিচয়, এগুলো দেখো এখানে গুরুত্বপূর্ণ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের উল্লেখযোগ্য ঘটনাবলী। তো কোন কোন ঘটনাবলী তোমাদের পড়তে হবে সেই ঘটনাবলীগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। তারপরে দেখো দ্বিতীয় অধ্যায়ে আমরা চলে যাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন। মাদানী জীবনের মধ্যে মদিনার জীবনের প্রাথমিক কার্যাবলীর মধ্যে কী কী কাজ গুরুত্বপূর্ণ, এগুলা তোমরা কী পড়বা সবগুলা কিন্তু এখানে রয়েছে। তারপর দেখো যুদ্ধ শান্তি নীতির মধ্যে বদর যুদ্ধ, হুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হুদাইবিয়ার সন্ধি সহ যা যা গুরুত্বপূর্ণ এখানে কিন্তু বোল্ড করে দেওয়া আছে। তারপরে দেখো তৃতীয় অধ্যায় খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিনের মধ্যে খেলাফতের পরিচয়, তারপর নির্বাচন প্রক্রিয়া, তাদের বৈশিষ্ট্য গুণাবলী। তো খোলাফাদের মধ্যে যাদের রয়েছে চারজন খলিফার বৈশিষ্ট্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো দেখো এখানে খোলাফায়ে রাশিদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনার পরিচিতি, তারপরে বন্যনবীর দমন, তারপরে রিদ্দার যুদ্ধ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু ইয়ারমুকের যুদ্ধের কারণ ফলাফল, এগুলো থেকে কিন্তু খুব প্রশ্ন আসে। তো সেজন্য এগুলো তোমরা খুব ভালো করে পড়বে। তারপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম প্রচারের অবদান, তার পারস্য বিজয় যুদ্ধসমূহ, এগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়বে। তারপর শাসন ব্যবস্থা সহ যা কিছু রয়েছে। তারপরে দেখো উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে, কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা তিনার দেখো উন্নয়ন কাজসমূহ, গৃহ নির্মাণ, রাস্তা নির্মাণ, তারপর গণশিক্ষা, মাঝহাবি শিক্ষা, তারপর ইসলামী মুদ্রা প্রচলন, তারপর দাসপ্রথা বিলোপ, শাসন ব্যবস্থা এখানে যা আছে, বিচার ব্যবস্থার মধ্যে এখানে যা যা আছে, এগুলো তোমরা পড়ার চেষ্টা করবে। তারপরে দেখো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওসমান রাদিয়াল্লাহু তাআলার পরিচিতি, তারপর জুন্নরাইন উপাধি, তারপর প্রথম হিজরতকারী, তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উষ্টের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, তারপরে দেখো এখানে যা যা রয়েছে শিয়া ও খারিজি মতবাদ। তো এখানে বিষয়টি হলো তোমাদের এটা কিন্তু উষ্টের যুদ্ধ, সিফিনের যুদ্ধতে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তো চতুর্থ অধ্যায়ের মধ্যে আমরা চলে যাচ্ছি। চতুর্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমনের মধ্যে এখানে তোমাদের জন্য যা যা গুরুত্বপূর্ণ, তো এখানে কিন্তু বোল্ড করে দেওয়া রয়েছে। তারপরে দেখো কোন কোন বংশগুলো তোমরা পড়বা। গজনী বংশ আছে, গৌরী বংশ আছে, তারপর দিল্লি সুলতানাত হিসাবে কুতুবউদ্দিন আইবেক আছে, বখতিয়ার খলজি, এটা দেখে যাবা। তারপর পঞ্চম অধ্যায়ের মধ্যে দেখো বাংলাদেশে ইসলাম। তো বাংলাদেশে ইসলামের মধ্যে ইসলামী রাষ্ট্রের গোড়াপত্য, তো এখানে যা যা রয়েছে তোমরা পড়ার চেষ্টা করবে। তো এই ছিল তোমাদের ইসলামের ইতিহাস সাজেশন। আশা করি তোমাদের এই টপিকগুলো যদি পড়ো খুব ভালো কমন পাবে। সিকিউ এমসিকিউ উভয়টির জন্য তোমাদের কল্যাণ হবে। আশা করি তোমাদের যে সময় আছে সেই সময়ে তোমরা মেন বইটা বেশি বেশি ফোকাস করবে। তো কারণ হলো মেন বইয়ের থেকে তোমরা যদি ভালো করে পড়ো তো অবশ্যই দেখা যাবে যে তোমাদের সিকিউ এমসিকিউ দুইটাই হয়ে যাবে। আর যদি গাইড থেকে তোমরা পড়তে চাও, তোমাদেরকে আমি সাজেস্ট করব যে গাইড থেকে শুধু ক খ দুইটা প্রশ্ন তোমরা পড়বে, ঘ দরকার নেই, শুধু তোমাদের দুইটা প্রশ্ন পড়বে, ক খ পড়ে নিতে পারো, কারণ কটা কিন্তু একই থাকবে, খ একই থাকবে। তো ক আসার সম্ভাবনা থাকে, যেটা আসতে পূর্বে এটাও আসার সম্ভাবনা থাকে, খ পূর্বে যেটা আসছে এটা সম্ভাবনা থাকে। তো ঘ হলো একটা ঘটনার কেন্দ্র করে কিন্তু দেওয়া হয়। তো সেজন্য সেই ঘটনাটা অবশ্যই তোমাদের জানতে হবে। তো সেই জন্য ঘটনাগুলো তোমরা জেনে নাও। তো আশা করি সকলে আমাদের দেওয়া সাজেশন অনুযায়ী পড়বে। আর পরীক্ষা কার কেমন হচ্ছে অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।